রাত্রে যাচ্ছি ঢাকাতে, ঠিক আছে? কত হরিশ পুরুষ, তা হরিশ হবে না? এটা ঢাকা দেখতে যাবা? ঢাকা দেখতে যাবো। একলা গেলি হয়? ও তুমি যাবো আমার সাথে? গাইস, তো এই যে আমরা বাসের টিকিট সবকিছু কেটে আইছি, আর বাসের টিকিট কেটে আমরা এখন আইছি খাওয়া দাওয়া করার জন্য। আর আমাদের বাস হচ্ছে রাত 10:45-এ। লাল লিলি বাহাতি দেইকা নয়ন জুড়াইছে, শুনি যাও তো। ঢাকার শহর আইসা আমার আশা পুরাইছে, তাই আমার দাদা মনে আশা ফুরাইছে। So hey guys, good morning, welcome back to the new episode of my daily vlogs. কেমন আছেন সবাই? আশা করছি সকলে কি ভালো আছেন। গাইস, তো সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করতেছি একদম রান্নাঘর থেকে। তার কারণ জানেন, রান্নাঘর থেকে আসতেছে গরম গরম মাংসের স্মেল। এই যে এখানে আমাদের মাংস রান্না করা হচ্ছে। কালকে মামা আইছিল, তো যে কারণে আজকে স্পেশালি মামার জন্য মাংস রান্না করা হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি রাতের গাড়িতে ঢাকাতে। তো যে কারণে আর কাল সকালবেলা আমরা কিনবো আমাদের 16 Pro Max, ঠিক আছে? তো যাই হোক, আজকে এবং কালকের ব্লগটা প্রচুর ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, আজকে যেহেতু সকালবেলা উঠেই মাংস রান্না করা হচ্ছে, খাওয়াটা বেশ জমে যাবে। মাংস আর কি আছে, আরে ওখানটাই তো একটা আলু ভাতে নেই আর ডিম ভাজা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নাও। গাইস, তো এখন স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো সকালের খাবার আছে ভাত আর মাংস। তো যাই হোক, এখন ফটাফট খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়বো সাতক্ষীরার দিকে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর আমরা এখন বেরোয় যাচ্ছি। এখান থেকে ডিরেক্ট যাবো আমরা সাতক্ষীরাতে। দেন সাতক্ষীরা থেকে আমরা যাবো হচ্ছে রাত্রের বাসে ঢাকাতে, ঠিক আছে? থাকো তাইলে ঢাকা। ওকে, ঠিক আছে, আবার দেখা হবে। আইফোন নিয়ে দেখা হবে, ঠিক আছে? তো চলেন বেরোনো যাক। চলো, রেডি, চলো। গাইস, তো বাসায় ভিজতে ভিজতে আমরা এখন চলে আসি দাদাদের বাসায়, ঠিক আছে? মানে মেইন কথা হচ্ছে যে আমরা কালকে যাবো হচ্ছে ঢাকাতে। এখন সেই উপলক্ষে, এর আগে তো কখনো যাইনি, তো একটা ছোটখাটো সাজেশন নিতে আসলাম দাদার কাছ থেকে। আপনি কি আমাকে কিছু সাজেশন দিবেন? বলেন। ছোট মানুষ হিসেবে যতটুকু পারি ততটুকু দিয়ে তোমার আমি চেষ্টা করবো যে তুমি যদি benefit পাও। অবশ্যই অবশ্যই, আপনি যতটুকু দিবেন তাতে আমরা থ্যাঙ্কফুলি। আমি অলওয়েজ স্ট্রং, ঠিক আছে? এখন আপনি বলেন কোথা থেকে নিলে ভালো হয়, বা এখন ব্যাপারগুলো দেখো, যে কোনো অথেন্টিক প্রোডাক্ট নিতে গেলে, তাই না, একটা অথেন্টিক দোকান থেকে নিতে হবে। যাদের ব্র্যান্ড ভ্যালু আছে, গুডউইল আছে, সেরকম জায়গা থেকে নিতে হবে। যেহেতু তুমি অ্যাপল প্রোডাক্ট নিবা, এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস, জেনুইন প্রোডাক্ট কোয়ালিটি ফ্যাসিলিটিস আছে কিনা সেটা আগে আসলে করতে হবে। যেমন অ্যাপল প্রোডাক্ট তুমি নিতে পারো রায়াস থেকে, স্টারটেক থেকে, কিন্তু এদের প্রাইস অনেক বেশি, ঠিক আছে? তারপরে যদি তুমি প্রাইস একটু তোমার ইউটিলাইজ করতে চাও, যে তোমার মতো করে যদি তুমি নিতে চাও, একটু কম হবে প্রাইসটা, সেরকম জায়গাগুলো তোমার অ্যাপল গ্যাজেট আছে, ড্যাজেল আছে, আর ক্রাই ইন্টারন্যাশনাল আছে। ব্র্যান্ড নিউ ফোন নেওয়ার জন্য ক্রাই ইন্টারন্যাশনাল, ড্যাজেল আর অ্যাপল গ্যাজেট, হ্যাঁ, তিন জায়গা থেকে তুমি দেখতে পারো, আর তিন জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে তুমি নির্বাচন করতে পারো, ঠিক আছে? এখন তিন জায়গা থেকে নিলে কিন্তু তুমি ফার্স্টে চেষ্টা করবে যে অ্যাপল গ্যাজেটে আছে, আচ্ছা, ঠিক আছে? অ্যাপল গ্যাজেট থেকে নিলে দেখা যাচ্ছে তোমার মানে আফটার সেল সার্ভিসটা ওরা একটু ভালোভাবে করতে পারবে। তোমার কোনো প্রবলেম হলে তারা ওটা ভালোভাবে নিশ্চয়তা দেবে। ড্যাজেল থেকে নিলেও ক্রাই ইন্টারন্যাশনাল, আমি ড্যাজেল থেকে আমার ফ্রেন্ডের জন্য ড্যাজেল থেকে অ্যাপল গ্যাজেট থেকে ক্রাই ইন্টারন্যাশনাল থেকে আমি কোনোদিন নেই, কিন্তু ওরাও অনেক বড় মার্কেট, ঠিক আছে? অনেক জায়গায় ব্রাঞ্চ আছে। আচ্ছা, তিন জায়গা থেকে তুমি যে কোনো একটা জায়গা থেকে নিতে পারো। মোটামুটি 2-3টা জায়গা আছে, যে কোনো একটা জায়গা থেকে নিলেই হচ্ছে, ঠিক আছে? এখন আপাতত দিদি আমাদের জন্য এখানে বানাইছে চা, আর সেই সাথে আসে চানাচুর। এর লোকেশনটা হলো তোমার বসুন্ধরা সিটি, লেভেল 5-এ আছে। তোমার এদের যে বড় যে শোরুমটা সেটা লেভেল 5, বসুন্ধরার লেভেল 5। আর যেটা এদের স্মল শোরুম যেটা, সেটা হলো বেসমেন্ট 2-তে। আচ্ছা, হ্যাঁ, বসুন্ধরার বেসমেন্ট 2 মানে মাটির নিচে। আচ্ছা, ঠিক আছে, ওখান থেকে তুমি মনে করে নিতে পারো। কিন্তু বেসমেন্টে গেলে প্রবলেম হলো, ওখানে দাঁড়ানোর জায়গা নেই। হ্যাঁ। ওফ, আবার কি এনেছো? অ্যাপেল এনেছো আমাদের জন্য? ওখানে দাঁড়ানোর জায়গা। আচ্ছা তুমি অ্যাপেল নিতে যাচ্ছ তো, তখন আমাদের অ্যাপেল নিয়ে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন বেসমেন্ট 5-এ যাবা, হ্যাঁ, ওরা ওইখান থেকে তোমার ভালোভাবে অনেক বড় প্লেস, ওখান থেকে তুমি দেখে শুনে এটা নিতে পারো।
আচ্ছা বাট তুমি বহুত জায়গায় যাবে, 2 জায়গায় বেসমেন্টও যাবো, মানে মোটামুটি 2-3 জায়গা দেখে তারপরে আমরা একটা সিদ্ধান্ত নেব। যাচাই করে একটা জিনিস নিবি এত দাম দিয়ে যাচাই বাছাই করবি তারপরে অবশ্যই। আচ্ছা, তো যাই হোক এরকম একটা মৌসুমে বেশ সুন্দর সুন্দর ওয়েদারে বেশ সুন্দর সুন্দর চা, হ্যাঁ সেই সাথে আছে অ্যাপেল কিনতে যাচ্ছি, তো এখানে আমাদের অ্যাপেল আছে and আছে এখানে চানাচুর। তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর যাবো হচ্ছে বাসের টিকিট কাটতে। গাইজ, তো এই যে আমরা বাসের টিকিট সব কিছু কেটে আসি, আর বাসের টিকিট কেটে আমরা এখন আসি খাওয়া দাওয়া করার জন্য। আর আমাদের বাস হচ্ছে রাত 10:45-এ, ঠিক আছে। আর আমাদের বাসের টিকিট পড়েছে মোট 1500 টাকা। তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করি। এই যে আমাদের মাংস চলে আসছে এখানে, খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে দেন বাড়ির দিকে যাবো আমরা। গাইজ, তো খাওয়া দাওয়া শেষ করলাম আর আমরা এখন যাচ্ছি মূলত মামার বাড়ির দিকে। দেন ওইখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগ পাতি রেডি করে দেন বেরোবো। চলো। অলরাইট গাইস, তো ফাইনালি সাতক্ষীরা থেকে খাওয়া দাওয়া শেষ করে আর টিকিট কেটে আমরা পৌঁছাই গেছি মামার বাড়িতে এখন। আর আমাদের গাড়ি হচ্ছে রাত 10:45-এ। আর আমরা এখান থেকে গাড়িতে উঠে মানে পদ্মা সেতুর উপর দিয়ে, মানে জীবনে এটাও আমার ফার্স্ট টাইম দেখা হবে, পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আচ্ছা, পদ্মা সেতুর উপর দিয়ে আমরা আমাদের লাভাই দেবো হচ্ছে মালিবাগে, আচ্ছা ঠিক আছে। আর ওইখান থেকে একটা ইজি বাইক ভাড়া, তার মধ্যে ওর দিদি আসবে, তারক দাদা দিদি আসবে, দিদি এসে আমাদেরকে নিয়ে যাবে, রিসিভ করে নিয়ে যাবে, নিয়ে লোকের বাড়ি যাবো, বাড়ি গিয়ে টাকা পয়সা নিয়ে মামা আর আমি যাবো হচ্ছে বসুন্ধরায়, ঠিক আছে। হ্যাঁ, আমাদের গাড়ি হচ্ছে রাত 10:45-এ, লামাই দেবে ভোর 5টায়, ঠিক আছে। খুবই ভালো। হ্যাঁ, তো যাই হোক এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। প্রচুর একটা জার্নি হবে, কারণ কালকে ওই জায়গায় গিয়ে কালকে ওই জায়গায় গিয়ে কেনাকাটা শেষ করে তারপরে হচ্ছে মানে আজকে রাত্রে তো যাবো, কালকে ভোরবেলা পৌঁছাবো। তো ওইখান থেকে কেনাকাটা শেষ করে দেন আমরা হচ্ছে পরের ওই দিন সন্ধ্যাবেলা আবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে পরের দিন ভোরবেলা আবার লেগে যাবো। মানে একটা হিউজ পরিমাণে একটা জার্নি হতে যাচ্ছে আমাদের। তখন আপাতত ব্যাগট্যাগগুলো প্যাকপুক করি, যে জিনিসগুলো আমাদের নিয়ে যেতে হবে মূলত ঢাকাতে, সেইগুলো সব কিছু গুছাই টুছাই নাই তাড়াহুড়োর মাথায় ভুলে যেতে পারি। তাহলে রাত্রে যাচ্ছি, খাওয়া দাওয়া করে যাবে? হ্যাঁ তা বলতে পারছি না, খাওয়া রাত্রে যাচ্ছি ঢাকাতে, ঠিক আছে। কত হরিশ পুরুষ, তা হরিশ হবে না, এটা ঢাকা দেখতে যাবা? ঢাকা দেখতে যাবো। একলা গেলি হয়? ও তুমি যাবো আমার সাথে? ঢাকায় যাবো, ঢাকায় গেলি শুধু ঢাকা না তো, ঢাকায় যাবো। ঢাকায় যাবো, ওখানটাতে পদ্মা সেতু দেখবো না, কোনোদিন দেখিনি তো পদ্মা সেতুর উপর দিয়ে যাবো ঢাকায়। যাবান রাত্রি দেখবান কি করতে গিয়েছেন? ওই একটু দেখেন যদি ঘুম না আসে। ঘুম পড়লে হ্যাঁ না, সারাবেলা কনে ছিল? সারাবেলা ওদের বাড়ি সাতক্ষীরায় গেলাম না, কনে সাতক্ষীরা যাইনি না আইছি, কলা কিছু করেছি, ঘুম পড়লে আমার আশা পুরাইছে লাল লাল লিল লিল বাহাতি দেইকা নয়ন জুড়াইছে শুনি যাও তো। ঢাকার শহর আইসা আমার আশা পুরাইছে তাই আমার দাদা মনে আশা ফুরাইছে। বাহ, শাবাশ। তুমি যাও না আমার সাথে একটু ঢাকাতে? ঢাকা গিয়ে ঢাকা ফাঁকা ঢাকাই গিয়ে যাবেন। হ্যাঁ, আমি গেলি আর ঢাকা কোনোদিন দেখেন? সব দেখিস তা, দিল্লি, তারপর জেরে যা বৃন্দাবন সব ঘুরিয়ে আসি। মানে ইন্ডিয়া সব দেখা হয়ে গেছে, বাংলাদেশ দেখা হয়নি। বাংলাদেশের মধ্যে ঢাকা যায় না। সাজেক, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারে সোজা গেছে ঘুরতে। ওই সুন্দরবন গেছি, সুন্দর সুন্দরবন গেছি, ও মোংলা ওদিক গেছি, মোংলা মোংলা না, নামটা কিরকম লাগে, মোংলা। মোংলা, ওই তো মোংলা সুন্দরবন ওই দিকে গেছি। ওকে ওখানে জাহাজ টাজ সবাই। গাইস, তো যাই হোক আমি প্রচুর এক্সাইটেড, ঠিক আছে, ঢাকায় যাওয়ার জন্য। প্রথমত ফোন কিনবো, হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? গাইস ঢাকায় যাচ্ছে। তো যাই হোক আমি বলি, প্রথমত ফোন কেনার জন্য, দ্বিতীয়ত পদ্মা সেতু দেখার জন্য, আর তৃতীয়ত ঘোরার জন্য, ঠিক আছে। আমরা প্রচুর এক্সাইটেড। তো যাই হোক ওইটা আপনারা দেখতে পাবেন নেক্সট ব্লগে, কারণ এই ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে গেছে আশা করতেছি। তো যাই হোক এই ব্লগ আর বেশি লম্বা করবো না, তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন গাইস। তো যাই হোক ভিডিওটা লম্বা হয়েছে কি খাটো হয়েছে আমি কিছুই জানি না, কিন্তু যতটুকু হয় আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। আর ফোন কেনার ব্লগটা আপনারা দেখতে পাবেন কালকের ভিডিওতে। বাই বাই।